আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আজকের আলোচনার বিষয় মুসলিম মেয়েদের নিয়ে ইসকনের টার্গেটগুলো কি কি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে উগ্র সংগঠন ইসকন বৃহৎ এক পরিকল্পনা, নিকৃষ্টতম এক পরিকল্পনা হাতে নিয়ে সেটি বাস্তবায়নের জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। যদিও সেটি এক ঘৃণিত কাজ, সেটি হচ্ছে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করা। প্রথমে তারা মুসলিম নাম ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন আইডি খুলতেছে। তারা এমনকি মহিলাদের নামেও তারা আইডি খুলে মহিলাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে তারা সময় ব্যয় করতেছে, অর্থ ব্যয় করতেছে। অনলাইনে প্রথমেই তারা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করে, অফলাইনেও তারা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করে। একটি পর্যায়ে তারা তাদের ঘৃণ্য যে ষড়যন্ত্র, ঘৃণ্য যে উদ্দেশ্য, সেটি বাস্তবায়ন করার জন্য কাজ করে এবং তারা সেটি অনেকাংশে সফলও হচ্ছে। এজন্য প্রথমেই তারা মুসলিম নাম ব্যবহার করে, পুরুষ এবং মহিলা উভয়ের নাম ব্যবহার করে তারা ফেসবুক আইডি খুলতেছে, টিকটক আইডি খুলতেছে এবং সেখানে মুসলিম মা বোনদেরকে ফাঁদে ফেলার জন্য তারা উঠে পড়ে লেগেছে, দিনরাত কাজ করতেছে এবং তাদের পিছনে মোটা অঙ্কের ফান্ডিংও করা হচ্ছে। মুসলিমদের সাথে মিশে মুসলিম হতে চায়, মুসলিমদের ধর্মের বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রশংসা করে, একটা পর্যায়ে সুসম্পর্ক করে এবং বলে আমি মুসলিম হতে চাই। এই কথা বলে মুসলিম মা বোনদের সাথে মিশে মাদ্রাসার ছাত্রীদের সাথেও তারা এরকম করতেছে। স্কুল, কলেজ, ভার্সিটি তারা টার্গেট করেছে। গার্মেন্টস সেক্টরের বিশেষ করে দুর্বল, অসহায়, ফকির, দরিদ্র ওই শ্রেণীর মানুষগুলোকে তারা বেশি টার্গেট করেছে। অনেক বিবাহিত নারী, বিশেষ করে প্রবাসী মা বোনদেরকেও তারা টার্গেট করেছে। যেটি আজকে একেবারে ওপেন বিষয়, যেটি আজকে মোটামুটি সবাই জানে, তারপরেও কেন জানি সতর্ক হচ্ছে না। তারা প্রথমেই এমন ভান করে যে তারা ইসলাম ধর্মকে খুব বেশি মহাব্বত করে, ভালোবাসে। মাদ্রাসার ছাত্রীর কাছেও তারা মাদ্রাসায় যাওয়ার পথে তারা দাঁড়িয়ে থাকে, সালাম দেয়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলে এবং একটা সময় এমন ভাব ধরে যে তারা মাদ্রাসার ছাত্রীদের অনেক সম্মান করে, হিজাবকে তারা পছন্দ করে, মাদ্রাসাকে পছন্দ করে, পর্দাকে পছন্দ করে, তারা সালাত পড়তে চায়। এমন করে তারা একটা সময়ে সুসম্পর্ক তৈরি করে, সালাম দেয় এবং একটা পর্যায়ে ওই বোনের মোবাইল নাম্বার বা ফেসবুক আইডি নিয়ে প্রথমে সুসম্পর্ক তৈরি করে, যেটি আমাদের কাছে তথ্য এসেছে বিভিন্ন জায়গা থেকে, যার কারণে আমরা আপনাদেরকে এভাবে বলতে পারতেছি। দেখা গেছে এমনভাবে প্রতারণার ফাঁদগুলো তারা ফাঁদতেছে যে সহজেই কোনো মানুষ মনের অজান্তেই সেই ফাঁদে পাড়া দিচ্ছে। ভালো ব্যবহার করে, একটা পর্যায়ে যার সাথে কথা বলে তাকে তারা বিভিন্ন মোবাইলে টাকা দেয় বা তাদের নামে বিভিন্ন গিফট পাঠায় এবং একটা পর্যায়ে তারা যখন দুর্বল হয়ে যায় তখন ছবি আদান প্রদান করে। একটা পর্যায়ে শয়তান তাদেরকে ধোঁকা দেয়, একটা পর্যায়ে খারাপ সম্পর্কের দিকে তারা এগোয়। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে তারা দেখা করে, পার্কে দেখা করে এবং এগুলো তারা পরবর্তীতে ভিডিও করে রাখে। গোপন ক্যামেরার মাধ্যমে তারা এগুলো তাদের হাতে রাখে এবং এগুলো ব্যবহার করে মুসলিম সরল মা বোনগুলোকে একাধিকবার তারা ঘৃণিত কাজ করে, মুসলিম মা বোনদের ইজ্জত হানি করে। মুসলিমদের ফাঁদে ফেলতে তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে আর তারা সেটিকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। মুসলিম মেয়েদেরকে ধ্বংস করা, নষ্ট করা এবং তাদের গর্ভে হিন্দু বাচ্চা দেওয়া, এটাই হচ্ছে তাদের টার্গেট। অসংখ্য মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে, ইজ্জত নষ্ট করেছে, একটা পর্যায়ে কাউকে কাউকে হিন্দু বানিয়েছে এবং কাউকে কাউকে ভারতে পাচার করেছে, বিক্রি করে দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বন করতে তারা চাপ দিচ্ছে, বল প্রয়োগ করছে, অনেকে বাধ্য হয়ে এমন ঘৃণিত কাজ করতেছে। বাচ্চা বৃদ্ধি করা, মুসলিমদেরকে ধ্বংস করার টার্গেট নিয়ে তারা নেমেছে। কারণ তাদের কথা হচ্ছে, তাদের দাবি হচ্ছে পৃথিবীর কোথাও কোনো হিন্দু দেশ নাই, হিন্দু রাষ্ট্র নেই। পৃথিবীতে 57টি মুসলিম নামধারী রাষ্ট্র রয়েছে, যদিও এগুলো
কোনোটার মধ্যেই ইমারা বা খেলাফতের চিন্তা ফিকির নিয়ে শরীয়ী আদালত নেই, আল্লাহর দেওয়া হুদুদ কিসাস তাজির বাস্তবায়ন নেই। তারপরেও আমরা এতটুকুতেই তৃপ্তির ঢেকুর তুলি যে 57টি মুসলিম রাষ্ট্র, অথচ তাদের একটিও মুসলিম রাষ্ট্র নেই। ভারতও সেকুলার, নেপালও সেকুলার। সুতরাং তারা অখণ্ড ভারত করতে চায়, হিন্দুদের দেশ করতে চায়, আলাদা রাষ্ট্র করতে চায়, যার জন্য তারা অখণ্ড ভারত বা রাম রাজ্য প্রতিষ্ঠা, রাবণের রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা উঠে পড়ে নেমেছে। এবং মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কারণ তাদের থিওরিতে হচ্ছে নির্জমন কর আজই ভুবন, অর্থাৎ পৃথিবী থেকে মুসলিমদেরকে ধ্বংস করতে হবে, মুসলিম শূন্য করতে হবে, এই টার্গেট নিয়ে তারা কাজ করতেছে। এজন্য আমাদের মুসলিম বোনদেরকে তারা সহজেই ফাঁদে ফেলতেছে। এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া দরকার, অভিভাবকদের সচেতন হওয়া দরকার, মাদ্রাসার শিক্ষকদের সতর্ক হওয়া দরকার, কলেজ ভার্সিটির প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকদের সতর্ক হওয়া দরকার, ভাইদের সতর্ক হওয়া দরকার বোনদের ব্যাপারে, বাবাদের সতর্ক হওয়া দরকার তাদের সন্তানদের ব্যাপারে, স্বামীকে সতর্ক হতে হবে তার স্ত্রীর ব্যাপারে, আর স্কুলের শিক্ষক শিক্ষিকাকে সতর্ক হতে হবে তার ছাত্র ছাত্রীর ব্যাপারে। তাদের ফাঁদে যাতে তারা পা না দেয়, যদি পা দেয় তাহলে তার ইহকালও নষ্ট হয়ে যাবে, পরকালও নষ্ট হয়ে যাবে। এদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের উচিত এগুলোকে কঠোর হস্তে দমন করা, যদিও সেটি তেমন একটা আশার আলো আমরা দেখি না। এর কারণ হচ্ছে অধিকাংশ থানার ওসি আপনার উগ্র হিন্দু বা হিন্দু সাপোর্টার। তারপরেও তাওহীদপন্থী যারা আছি, আমরা মুসলিম যারা আছি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সতর্ক হয়ে জনমত গঠন করা দরকার। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যুবকদেরকে এই বিষয়ে সতর্ক করা দরকার, গার্ডিয়ানদেরকে সতর্ক করা দরকার। তারা যে ষড়যন্ত্র করতেছে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, একটি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, একটা জাতিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। আর আমরা কিভাবে বসে থাকি, আমরা কিভাবে ঘুমিয়ে থাকি? এজন্য আমরা আলেম উলামা সহ সর্বশ্রেণীর মানুষকে সতর্ক করে বলতে চাই, মুসলিম মেয়েদের নিয়ে ইসকন যে ফাঁদগুলো পেতেছে এই বিষয়ে সতর্ক করা দরকার। যুবক ভাইয়ের আপনারা অনলাইনে এই বিষয়ে লেখালেখি করুন, যার যার অবস্থান থেকে সতর্ক করুন, অনলাইন অফলাইনে সতর্ক করুন। একটাবার ভেবে দেখেন, তারা মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতে চায়, তারা মুসলিমদের ইজ্জতকে হরণ করতে চায়, তারা উঠে পড়ে লেগেছে। আর যারা যারা তাদেরকে এই কাজে সহযোগিতা করতেছে তাদেরকেও চিহ্নিত করে রাখা দরকার, তাদেরকেও চিহ্নিত করা দরকার, তাদের আসল স্বরূপ জাতির সামনে স্পষ্ট করে দেওয়া দরকার। যখনই এই ধরনের কোনো ঘটনা দেখবেন, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যাপক আকারে প্রচার করা দরকার। সাংবাদিক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারাও এগুলো ব্যাপক আকারে প্রসার করুন। এর দায় আপনারাও কোনো রকম এড়াতে পারেন না, এর দায় আপনারাও কোনো রকম এড়িয়ে যেতে পারেন না। এটা আমার এবং আপনার সবার উপর দায়িত্ব হচ্ছে এই ইসকনের ফিতনার ব্যাপারে মানুষকে সচেতন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে কোরআনুল কারীমের একটি কথাই বলে শেষ করব, তারা ষড়যন্ত্র করতেছে, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম কৌশলী। আরেকটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কৌশল খুবই দুর্বল। তারা যে ষড়যন্ত্র করতেছে এর জন্য তারাই ধ্বংস হবে, তারাই পরাজিত হবে, তারাই লাঞ্ছিত হবে, অপমানিত হবে। দিন শেষে আল্লাহর নূরকে তারা নিভাইতে পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে, ইসলামকে প্রজ্বলিত করবেই, আলাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা সেটা অপছন্দ করে। আল্লাহ তার দিনকে বিজয় করবেনই, আলাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। এজন্য বলবো, আমাদের কাজ জাতিকে সতর্ক করে দেওয়া। প্রত্যেকটা মুসলিম উম্মার উচিত হচ্ছে মুসলিম উম্মাকে সতর্ক করা, আমাদের মা বোনদেরকে সচেতন করে দেওয়া। এরপরে যদি কেউ সতর্ক না হয়, তারা আমাদের বোন হতে পারে না, তারা আমাদের ভাই হতে পারে না। যারা জেনে বুঝে উগ্র মুশরিক নাপাক মালাউনদের সাথে সম্পর্ক করে অর্থের জন্য, স্বার্থের জন্য, তাদের জন্য ধিক্কার। অনেক কথা, অনেক সংবাদ আমরা পেয়েছি যে অর্থের জন্য জেনে শুনে তারা এই উগ্র ইসকনের সাথে তারা এই সম্পর্ক, খারাপ সম্পর্ক রাখতেছে। তাদের জন্য আমাদের কোনো দয়া নেই, যারা জেনে বুঝে এই কাজ করতেছে।
তবে হ্যাঁ, তাদেরকে আমি একটা পূর্বের আলোচনায় করেছিলাম, তাদেরকে কালো জাদু করা হয়েছে, তাদেরকে কিছু খাইয়ে তাদেরকে এরকম বশীভূত করা হয়েছে। তাদের জন্য আমরা কাজ করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন, ধ্বংস করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।